শুভ দুপুর বন্ধুরা। দেখো আজকে সয়াবিন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি। কালকে মাছ খেয়েছি বলে আজকে ভালো লাগছে না। ভাত হয়ে গেছে আজকে। তোমার এই যে বেশি করে ভাত করেছি, রাত্রিবেলা জল ঢেলে রেখে দেবো। আর এই দেখো না, মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। এই যে মুসুর ডালের বড়া আর পান্তা ভাত খাবো রাত্রে। আর এখন এই আলু পটলের তরকারি দিয়ে আর উচ্ছে ভাজা আর এই যে আমের চাটনি করেছি, এই যে আমের চাটনি দুপুরে দিয়ে একটা ভাত খাবো। আর মুসুর ডালটা বেটে রাখবো, মুসুর ডালের বড়া দিয়ে পান্তা ভাত। যা ভাত দুপুরবেলা যা খাবো, রাত্রিবেলা ভাতে জল দিয়ে দেবো। দুপুরবেলা খাওয়ার পর ভাতে জল দিয়ে দেবো, রাত্রিবেলা ডালের বড়া আর পান্তা ভাত খাবো। যখন বড়া করব তখন তোমাদের দেখাবো বন্ধুরা। বড়া যখন ভাজবো তখন তোমাদের আমি দেখাবো। যা গরম পড়েছে, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। কালকে মাছ খেয়েছি, আজকে আর মাছ ভালো লাগছে না। আমের টক করেছি, শেষ পাতে একটু চাটনি খুব ভালো লাগে খেতে। উচ্ছেটা ভাজবো। চাটনিটা দেখো বন্ধুরা, আমার চাটনিটা কেমন হয়েছে। এই যে আমের চাটনিটা, গাছেরই আম গো, এখন আম কিনতে হয় না, আম নিচে পড়ে। ওই আম কুড়িয়ে নিয়ে এসেছি। এই যে আমের চাটনি, এটা অনেক দিন হয়ে যাবে আম বন্ধুরা। তরকারিটা করার পর তোমাদের আবার দেখাবো। রাখছি বন্ধুরা এখন। দেখো বন্ধুরা, এই দেখো আলু পটলের তরকারিটা কষাচ্ছি। এই দেখো, এই পটলটা এখনও দিইনি, এবার সয়াবিনটা দেবো, পটলটা পরে দেবো। দেখো এরমভাবে তরকারি, আলু পটলের তরকারি একটু সয়াবিন দিয়ে করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। শুধু পটল ভালো লাগে না, কিন্তু একটু সয়াবিন দিয়ে দেবে ওর মধ্যে, বা ডিমের ঝুড়ি করে দিয়ে দেবে, সেটাও খেতে ভালো লাগে। এই দেখো আমি কষাবো বন্ধুরা। পেঁয়াজ অল্প অল্প করে সব মশলা দিয়েছি, বেশি মশলা দিইনি। এই গরমে ভালো লাগছে না খেতে। পটলটা ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে। এইটা করবো, ওই তারপরে চাটনি হয়ে গেছে। আর এই দেখো উচ্ছেটা ভাজবো। এবার পটলটা দেবো বন্ধুরা। তারপরে এই আলু পটলের তরকারির মধ্যে একটু ডালের বড়ি করে দিয়ে দেবে, ডালের বড়া করে, সেটাও ভালো লাগে খেতে। শুধু পটল ভালো লাগে না বন্ধুরা। আবার পরে তোমাদের দেখাচ্ছি আমি। দেখো বন্ধুরা, এই যে আলু পটলের তরকারি। এই দেখো নামাবার পর এই ঘি গরম মশলাটা দিয়ে দেবো। আর এই দেখো এই ডালটা এখনই বেটে রেখে দিচ্ছি। রাত্রিবেলা বড়াটা এখন ভাজবো, তখন তোমাদের দেখাবো। আর ভাত খাওয়ার পর ভাতে জল দিয়ে রাখবো। এই আজকে শেতলা মন্দিরের দায়িত্ব নিয়েছি। আবার শেতলা মন্দিরে গেছিলাম, ভোরবেলা উঠেছি 5:30টার সময়। উঠে স্নান টান করে বাসি ঘর দৌড় সব পুছে তারপরে গেছি। এই মন্দির থেকে এলাম তখন কটা বাজে, 9টা বাজে। 9টার সময় এলাম। আবার বিকেলে যাব। এখন মন্দিরে কদিন আমি করব। যে করে তার শরীরটা ভালো না। এই তারাপুকুরে শেতলা মন্দির আমাদের। বন্ধুরা তোমাদের এই ঝোলটা এখন নামাবো, তোমাদের দেখাবো আমি। এখন রাখছি বন্ধুরা। দেখো এই যে মুসুর ডাল আমি ওই শিলেই বাটি। হ্যাঁ, অল্প ডাল তো, বেশি হলে না এতে, কিন্তু মুসুর ডালটা না ওই শিলে বাটলেই ভালো হয়। কেন বলো তো? এই যে দেখো একটু কচা কচা থাকবে, খেতে ভালো লাগে। একদম মিক্সিতে দিলে না পুরো প্লেন হয়ে যায়। এই যে এই লঙ্কাটা দিয়ে বেটে রেখে দেবো। এখন রাত্রিবেলা পেঁয়াজ কেটে ভাজবো, তোমাদের দেখাও। পান্তা ভাতের সাথে ভালোই লাগবে খেতে। এ দেখো আমার এই যে আলু পটলের তরকারি রেডি। বেশি ঝোল রাখবো না। না আবার আগে একটু ঘি গরম মশলাটা, এই যে ঘি গরম মশলাটা দিয়ে দেবো। এই গরমে না কষা কষা খেতে ইচ্ছা করে না গো। কাঁচা লঙ্কাই বেশি দিয়েছি আমি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ঝাল দিইনি বেশি। বন্ধুরা আবার দেখাচ্ছি তোমাদের।
মুসুর ডালটা না জানো তো বন্ধুরা, একটু তার মানে দানা দানা যদি রাখো না, একটা ভাজলে না খেতে ভালো লাগে। একদম মিহি হয়ে গেলে ভালো লাগে না। এই দেখো আমি একটু দানা দানা, এই যে শিলে বাটলে একটা দানা দানাটা হয়। এই দেখো চাটনিটাও হয়ে গেছে। এই দেখো আমার আলু পটলের তরকারি আর সয়াবিন দিয়ে রেডি। এই যে গরম মশলাটার ঘিটা দেবো এখন, বেশি ঝোল রাখবো না। ঘি গরম মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা রাখছি, একটু পরে আবার দেখাচ্ছি।